আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম আমার ফার্ম হাউস থেকে। এখন বেলা বাজে দুপুর 12টা। ঠিক সূর্য মাথার উপরে, প্রখর রোদ, চৈত্র মাসের রোদ। দেখতে পাচ্ছেন পিছনে কি দারুণ মেঘ জমে আছে। অসাধারণ পরিবেশ। গ্রামের দুপুরটা আসলেই অসাধারণ। এই গ্রামের দুপুরটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর মূলত আজকে ফার্ম হাউসে এসেছি একটি কারণে। দুপুরবেলা আমার মোটরটা হঠাৎ করে চলছে না। একটা ছোটো ভাইয়ের সাথে নিয়ে এলাম। ছোটো ভাইরা একটু আগে বাজারে গেল, ওরা মোটরটা চেক দিবে। একটা ক্যাপাসিটার হয়তো নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটার আনতে গেল। এই সুযোগে আমি একটু ছোট্ট একটা ব্লগ বানানোর সিদ্ধান্ত নিলাম। আর আপনাদেরকে গ্রামের দুপুর, আমার ফার্ম হাউসে দুপুরবেলাটা দেখানোর জন্য মূলত ব্লগটা করছি। তো দেখতে পাচ্ছেন দারুণ আকাশ, আকাশে থকা থকা মেঘ, সাদা মেঘ, অসাধারণ। দেখুন, আসুন সামনের দিকে যাই। আমার ধান খেতে মূলত পানি নেই, যার কারণে মোটরটা খুবই প্রয়োজনীয়। বুঝছেন, ধানে পানি শুকিয়ে গেছে। দেখুন, পানি দিতে হবে এমার্জেন্সি। আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে। এখন দেখা যাক বাকি দিনগুলোতে কি হয়। দুপুরবেলার এই প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। মাথার উপরে সূর্য, থোকা থোকা মেঘ। আর কলা বাগানের মধ্যে আছে। আসুন দেখি কি কি সবজি আছে, আপনাদের সাথে দেখা একটু। অনেকদিন আমার সবজি ক্ষেতের আপডেট জানাই না আপনাদের। আসলে রেগুলার আসা হচ্ছে না খুব বেশি, কারণ একটু ব্যস্ততা গেল, এরপর ঈদ গেল, সব কিছু মিলায় ফার্ম হাউসে আসা একটু কম হয়েছে। আসুন দেখি কি অবস্থা। প্রথমে লেবু গাছ দিয়ে শুরু করা যাক। লেবু গাছে অনেক ফুল এসেছিল, এখন কি অবস্থা জানি না। দেখি, এদিকে দেখতে পাচ্ছি না। এসব গাছে কিন্তু ফুল এসেছিল, কিন্তু লেবু দেখছি না। কয়েকটা গাছে লেবু এসেছে, ওইদিকে আছে। এইগুলোতে, এটাতে লেবু নেই। এটাতে দু একটা আছে দেখছি, এখনো খাওয়ার উপযোগী হয়নি। এদিকেও কয়েকটা লেবু আছে, খুব বেশি না, সামান্য। আসলে এই ভিতরে ঘাস কাটতে এসে অনেকেই লেবু ছিঁড়ে নিয়ে চলে যায়, কিছু করার নাই আসলে। এর আগেও বলেছি আপনাদের। এই গাছটাতেও লেবু নেই দেখছি, কিন্তু এই গাছে কিন্তু এর আগে আমি লেবু দেখে গেছি। যা আছে এরকম নষ্ট হয়ে যাচ্ছে নাকি এগুলা। এই গাছে বেশ কিছু লেবু দেখেছিলাম আমি, দেখি কি অবস্থা। একটা, দুইটা, তিনটা, চারটা আছে। এই গাছে বেশ কিছু লেবু আছে। যাই হোক, লেবু যে পরিমাণ আসার কথা ছিল আসলে সে পরিমাণ আসেনি, কারণ প্রায় 40টা মতো লেবু গাছ আছে এখানে, কিন্তু আশানুরূপ লেবু পাচ্ছি না। এদিকে বেগুন গাছের মাথার উপর দিয়ে সিম গাছ তুলে দিয়েছিল আজিম চাচা। সিম খেয়েছি, এখন এগুলো সব তুলে ফেলতে হবে। এখন আর সিম নেই, এগুলো শুধু শুধু আবর্জনা। এখন এগুলো রেখে দিয়ে কোনো লাভ নেই। এখানে প্ল্যান করেছি আদা চাষ করব। উপজেলা থেকে আদার জন্য বলেছি, আদা চাষ করার জন্য বলেছি, ওনারা হেল্প করতে চেয়েছে। দেখা যাক, এখন মাটির ব্যবস্থা করতে হবে, সেই সাথে কিছু জৈব সার। ঠিক এখানেই আদা চাষ করব বলে প্ল্যান করেছি। এই যে বেগুন ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে পুকুরের সাইড দিয়ে 200-300 যাই পারি। এবার আদা চাষ এর আগে করিনি, ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে আসলে ইচ্ছা হয়েছে আদা চাষ করার। দেখা যাক। এগুলো সব আখ। আসলে আখ করে লাভ নেই, কারণ আমাদের বাড়িতে আখ খাওয়ার মানুষ নেই খুব বেশি, আর বেশিরভাগই সবাই এলাকার মানুষই খায়। তারপরেও আবার আখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট গাছে কিন্তু অনেকগুলো আম এসেছে। এখন এগুলো ঝড়ের সামনে, ঝড় আছে, এগুলো টিকবে কিনা আল্লাহ জানে। আমের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। এই পাশের এই বেগুন গাছগুলো পরে লাগানো, ছোট ছোট বেগুন গাছ। অলরেডি কয়েকটা গাছে বেগুন এসেছে দেখতে পাচ্ছি, যে কয়েকটা গাছে বেগুন এসেছে। ছোট গাছ কিন্তু বেগুন এসেছে, দেখতে ভালো লাগছে। এই হলো অবস্থা। আজিম চাচাও চলে এসেছে। এদিকে বটবটি গাছ রয়েছে, বটবটি এখনো আছে দেখছি।
এ পাশে উস্তে গাছ রয়েছে আলহামদুলিল্লাহ। উস্তে হাইব্রিড উস্তে, এর জন্য একটু বড় বড় সাইজ। খুব বেশি ভালো লাগে না এগুলো আমার খেতে। দেশি উস্তের যে স্বাদ, আসলে এই উস্তেগুলোতে খুব বেশি স্বাদ নেই। এরকম এর আগে তুলে নিয়ে গেছিলাম। উস্তে গাছের হলুদ ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, খুবই কিউট। আর মধ্যে এর ভিতরে রয়েছে লাল শাক, সাদা শাক, কলমি শাক, পুষ্টি বাগান। যদিও এখন পুষ্টি বাগানের আওতায় এটা নেই, নতুন করে আবার আমার পুষ্টি বাগান দিচ্ছে, এবার নেওয়া হয়নি আমার। এদিকে করা আছে পটল। আচ্ছা, পটল কি আসে দু একটা? এখনো পটলের দেখা মেলেনি। যাই হোক, ভেন্ডি তোলা হয়েছে মনে হচ্ছে কিছু। সাইডে টোটালি ভেন্ডি করা। গাছগুলো আরও বড় হবে, অবশ্যই ছোটো গাছের কাছে কিন্তু ভেন্ডি ধরছে। ছোটো জালি ভেন্ডিগুলো খেতে কিন্তু অনেক টেস্ট, বিশেষ করে ভাজি খেতে। গত বছরে পেঁপে গাছে কয়েকটা পেঁপে আসছে, এরকম অল্প কয়েকটা গাছে পেঁপে আছে। ওইদিকে 2-4টা গাছে পেঁপে আছে আর কি, খুব বেশি নেই। আর লাউ গাছের আপডেটটা এর আগেও আপনাদের দিয়েছিলাম। আসুন দেখাই। দেখে কিছু লাল শাক রয়েছে। আর এই টায়ারগুলো বাড়িতেই ছিল আমার, মাইক্রো টায়ার। এগুলো সব নষ্ট টায়ার বাড়িতে পড়ে জমা ছিল। এগুলোতে আসলে মশা হতো, প্রচুর পানি। এই বিশেষ করে এখন এই সামনে আসা শ্রাবণ মাসে বৃষ্টির কারণে এর মধ্যে প্রচুর পানি জমে মশা হতো বাড়িতে। তো এগুলো আমি ওখান থেকে, বাড়ি থেকে এখানে নিয়ে আসছি। এগুলোর একটা প্ল্যান আছে, আশা করি হওয়ার পরে জানাবো। হ্যাঁ চাচা, পাইপ মার না, এখন দেখা যাক মিস্ত্রি দেখি কি বলে। ক্যাপাসিটার আনতে পাঠালাম, নতুন ক্যাপাসিটার নিয়ে এসে দেখি লাগাই দেখি। দেয়া তো অনেক দেয়া ছিল, ওনারা যা বলছে তার থেকে বেশি দিছিলাম আমি। এই গত বছর এর থেকে বড় খরা গেল না? গত বছর এর থেকে বড় খরাই মোটর চলেছে, আর এই তো এখনো খরাই শুরু হয়নি। যাই হোক, আমার মোটর গত বছর কিন্তু অনেক খরা পড়েছিল, আপনারা জানেন। এই খরাতেও কিন্তু আমার মোটরের পানি আসা বন্ধ হয়নি। এবং ওই সময় যখন মোটর লাগানো, আমাকে মোটর মিস্ত্রিরা যারা বলেছিলেন যতটুকু পাইপ দিতে তার থেকে আমি বেশি দিয়েছিলাম, যেন খরাতে অন্তত মোটর নিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু হঠাৎ আজকে ডিস্টার্ব দেখা দিল। এখন এখানকার স্থানীয় একজন টেকনিশিয়ান আসছিলেন, উনি এসে বলছেন যে হয়তো পাইপ লাগাতে হবে, মোটর উঠায় আবার নতুন পাইপ জয়েন করতে হবে। কিন্তু আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না, এই জন্য ছোটো ভাই জুয়েলকে পেলাম হঠাৎ করেই, জুয়েলকে ডেকে নিয়ে এলাম। জুয়েল আর ছোটো ভাই আছে দুজন, ওরা গেল খোকসাতে একটা ক্যাপাসিটার, নতুন ক্যাপাসিটার নিয়ে আসতে গেল। যাই হোক, এই হলো অবস্থা। ব্লগটা দেখতে দেখতে বড় হয়ে গেল, এত বড় করতে চাইনি। যারা ধৈর্য সহকারে এত সময় দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।